বন্ধুগণ, বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলাম আমরা ইংল্যান্ডকে হারিয়ে। ইয়েস, এইবার হবে ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 8 তারিখ রবিবার নিউজিল্যান্ডের সঙ্গে। আর নিউজিল্যান্ডকে হারিয়েই আমাদেরকে হতে হবে চ্যাম্পিয়ন। ইতিহাসটাকে বদলাতে হবে। টানা একটি দল টানা 2 বার চ্যাম্পিয়ন হতে পারেনি, সেই ইতিহাস বদলাতে হবে। নিজের হোম গ্রাউন্ডে থাকা দল তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সেটাও কিন্তু এবার করতে হবে। টিম ইন্ডিয়া আজকে যে পারফরমেন্স দিয়েছে, হ্যাঁ ব্যাটিং পিচ ছিল, ইংল্যান্ড অনেক কাছে চলে গিয়েছিল, মাত্র 7 রানে জয় পেয়েছি। কিন্তু টিম ইন্ডিয়া আজকে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল আর প্রত্যেকটা প্লেয়ার তাদের 100% দিয়েছে। দেখেন ব্যাটিং পিচে এইরকমই ব্যাটিং হবে, ইংল্যান্ড কোনো অংশে কম না। ইংল্যান্ডও যোগ্য দাবিদার ফাইনাল খেলার, কিন্তু আজকে না ভারতের মাটিতে না। যে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান সেরকম খেলতে পারেনি, শুধু একমাত্র 22 বছর বয়সী বেথেল যে সেঞ্চুরি করেছে 105 রান 48 বলে, একাই ইংল্যান্ডকে টেনে নিয়ে গেছে অত দূর। না হলে ইংল্যান্ড এত দূর যেতে পারতোই না। আর টিম ইন্ডিয়া টসে হেরে ব্যাটিং করতে গেছে, এমনটা নয় যে টসে জিতে ব্যাটিং করতে গেছে। আর যেই ব্যাটিংটা হয়েছে 253 রান, বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড রান। নকআউট ম্যাচে এত রান কোনো দল করেনি, টিম ইন্ডিয়া করেছে 253। সেই রানটাও ইংল্যান্ড প্রায় চেস করে নিচ্ছিল। জসপ্রীত বুমরা, হ্যাটস অফ। জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া মোটামুটি ভালো বল করেছে। রান খেয়ে গেছে বরুণ চক্রবর্তী, যেটা হয়তো আমরা কেউ আশা করিনি। আর এই বিশ্বকাপে আমরা দেখলাম যার থেকে আমরা বেশি আশা করেছি সে তার পারফরমেন্স সেরকম নেই। বরুণ চক্রবর্তী, এদিকে অভিষেক শর্মা। আজকে প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা প্রত্যেকবারের মতো এবারও আমাদেরকে হতাশ করেছে, কিন্তু হতাশ করেনি সঞ্জু স্যামসন, ঈশান কিষান। সঞ্জু স্যামসন 89 রান করে, মাত্র 11 রানের জন্য আজকে সেঞ্চুরি মিস। আজকের সেঞ্চুরিটা হলে এটা হতো ইয়াদগার সেঞ্চুরি। আর যদি সঞ্জু স্যামসন আরও টিকতে পারতো তাহলে রান হয়তো 260-70 হতে পারতো। তারপরে আশ্চর্যজনক শিবম দুবে আসে না, তিলক বর্মা আসে না, সূর্যকুমার যাদব আসে, কিন্তু শিবম দুবে এসেও যেভাবে মাত্র 25 বলে 43 রান আরও করতো রান আউট না হয়ে গেলে। কিন্তু হার্দিক পান্ডিয়াও মেকআপ দিয়েছে, 12 বলে 27 রান, একেবারে খারাপ করেনি। তো বিষয় হলো যে এবারে 2026-এ চ্যাম্পিয়ন কারা হবে। ইতিহাস বদলাতে হবে। ইতিহাস বদলাতে গেলে আমাদেরকে আরও ভালো করতে হবে। এই বিশ্বকাপে ইংল্যান্ডের 2জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে। আজকে বেথেল করলো, আগে হ্যারি ব্রুক করেছে। পাকিস্তানের একজন ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান 2 ম্যাচে সেঞ্চুরি করেছে বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন সেঞ্চুরি করেছে। শ্রীলঙ্কার পাথুব নিসাঙ্কা সেঞ্চুরি করেছে। কানাডারও একটি প্লেয়ার সেঞ্চুরি করেছে। কিন্তু ভারতীয় টিম থেকে একটা সেঞ্চুরি তো আমরা পাইনি। একটা সেঞ্চুরি, সেই সেঞ্চুরি কি ফাইনাল ম্যাচের দিন হবে রবিবার। আর ফাইনাল ম্যাচে আমাদেরকে জিততে হলে রান করতে হবে। নিউজিল্যান্ডের যে ব্যাটিং, যেভাবে ফিন অ্যালেন এবং শেফার্ড ব্যাটিং করলো, দক্ষিণ আফ্রিকাকে একতরফা হারালো 9 উইকেটে। তারপরে এখন নিউজিল্যান্ডকে আর দেখলে হবে না এই লেভেলের। এই নিউজিল্যান্ডকে কিন্তু আমরা নিজেদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিলাম টি-20 ক্রিকেটে। সেই নিউজিল্যান্ডের সঙ্গেই ফাইনাল ম্যাচ। আশা করি চ্যাম্পিয়ন আমরা হব। আমাদের প্লেয়াররা যৌথভাবে খেলছে, কোনো একটা প্লেয়ার সেই লেভেলের পারফরমেন্স দেয়নি। কোনো না কোনো ম্যাচে কেউ না কেউ ভালো খেলছে আর আমরা জিতে যাচ্ছি। আর এইরকমটাই দরকার। এটা হচ্ছে টিম গেম। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব থেকে আমরা আরও ভালো আশা করি। তার ব্যাটিং 18, 17, 15, 14, 13 মানে প্রতিদিন একটা করে রান কমছে। বাকি আশা করি ফাইনাল ম্যাচে সূর্যকুমার যাদবও ভালো খেলবে। টিম ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ নেই। যদি ব্যাটিং কোলাপস না করে যায়, যেমন সাউথ আফ্রিকার এগেনস্টে 111 রানে অল আউট হয়েছিলাম, ওই রকম কোলাপস না করলে টিম ইন্ডিয়ার ব্যাটিং ওকে 100% একদম আমরা ভালো খেলবো। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে বোলিং, যেখানে স্পিন বোলাররা কিছু একটা করতে পারছে না। জসপ্রীত বুমরা বাদে আর্শদীপ সিংও ঠিকঠাক বল হচ্ছে না। আর কিছু করার নেই। এই রকম পিচে যেখানে ইংল্যান্ডের বোলাররাও মার খেয়েছে, ইন্ডিয়ার বোলাররাও মার খাচ্ছে, বোলাররা মার খাবেই। তো ইন্ডিয়ার মাটিতে রানই হবে, সেটাই হচ্ছে। বাকি আপনাদের মতামত জানাবেন, কারা হবে চ্যাম্পিয়ন 2026, ইন্ডিয়া না নিউজিল্যান্ড। 20টি দল অংশগ্রহণ করে বিশ্বকাপে। আমরা পেয়ে গেছি 2টি দল ফাইনালিস্ট। রবিবার 8 মার্চ অপেক্ষায় আছি সন্ধ্যা 7টায় নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে লাইভ দেখতে পাবেন ফাইনাল ম্যাচ। শুভকামনা রইল টিম ইন্ডিয়ার জন্য। অল দ্য বেস্ট। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।